বাঙালির দীপুদা অর্থাৎ দীঘাপুরী দার্জিলিং। এটা সেই দীপুদার দা অর্থাৎ দার্জিলিং। আমার ভাতৃসম বন্ধু ব্যাঙ্গালোরে থাকেন, তিনি এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছেন। দার্জিলিংয়ে বলাটা ভুল, গোটা দার্জিলিং চষে বেড়াচ্ছেন। আমি এর আগে ধোত্রের ছবি তার মাধ্যমেই পেয়েছিলাম। আজও যে দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটাও তারই প্রেরণ করা ছবি এবং ভিডিও। তো সেই দীপুদা মানে শরীর খারাপ হোক বা মন খারাপ হোক, আগেকার দিনে ডাক্তাররাই বলে দিতেন যে আপনার মন খারাপ, আপনার শরীর খারাপ, চলে যান দীপুদায়, অর্থাৎ দার্জিলিং, দীঘা বা পুরী। তো দার্জিলিং মানেই কিন্তু পর্বত, পর্বত মানেই একটা অদ্ভুত সুন্দর দৃশ্যপট, আর সে দৃশ্যপট মানেই কিন্তু এই সেই কাঞ্চনজঙ্ঘা। এক অদ্ভুত অনুভূতি যার ব্যাখ্যা মুখে বলা সম্ভব নয়। পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস থাকে জানেন, যেগুলো অনুভব করতে হয়, যেগুলো ব্যাখ্যার মাধ্যমে বা কথার মাধ্যমে ছুঁতে পারা খুব একটা সম্ভব হয় না। তো আপনাদেরকে যে দৃশ্যপট দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, দেখুন কি অসাধারণ দৃশ্য। কত মানুষের সমাগম সেখানে, মানুষে ছয় লাভ। এই শীতকে উপেক্ষা করে প্রত্যেকে চলে গেছেন দার্জিলিং সেই অদ্ভুত সুন্দর দৃশ্যপটকে অনুভব করবার জন্য। তো সৌভিক গঙ্গোপাধ্যায়ও চেষ্টা করেছেন সেই অদ্ভুত দৃশ্যপট ক্যামেরার মধ্যে তুলে ধরতে, এবং সেটা আমাকে পাঠিয়েছেন। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ধীরে ধীরে জুম করে কাছে নিয়ে আসার চেষ্টা চলছে। দেখুন সে এক অদ্ভুত অনুভূতি। পাহাড়ে ঘেরা অদ্ভুত সুন্দর চা বাগান, গাছপালা, রাস্তাঘাট, বুদ্ধ মন্দির। এ মন্দির এক অদ্ভুত নীরবতা প্রেরণ করে। ভীষণ অদ্ভুত এক সুন্দর অনুভূতি এই মন্দিরে গেলে হয়। তেমন মানুষের সমাগম নেই হয়তো এখানে, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি এখানে কাজ করে। আবার সেই দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা, আসলে কাঞ্চনজঙ্ঘা ছাড়া দার্জিলিং আর দার্জিলিং ছাড়া কাঞ্চনজঙ্ঘা হতেই পারে না। বাঙালির সেই ঘুরে বেড়ানোর, প্রাণ খুলে আনন্দ করার এটা একটা অদ্ভুত সুন্দর জায়গা। যে বুদ্ধ মন্দিরের কথা বলছিলাম, এটা তার প্রবেশপথ। এখানে দেখুন একটা অদ্ভুত নীরবতা ছবির মাধ্যমে বোঝাই যাচ্ছে। আপনারা ভালো থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।